সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মুচমুচে ক্রিসপি বেগুনি। তো হালকা স্ন্যাক্স হিসেবে আপনারা মুচমুচে বেগুনি বানিয়ে খেতে পারেন যে কোনো সময়। তো এই বেগুনি রেসিপিটা আমি বানাবো আজকে এবং আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব দ্রুত চলে যায়। তো মুচমুচে বেগুনি বানানোর জন্য আমি চলে যাচ্ছি। আমি প্রথমে একটা বেগুন কেটে নিয়েছি খুব স্লাইস করে, সুন্দর করে দেখেন আপনারা আপনাদের ইচ্ছা মতো স্লাইস করে কেটে নেবেন। আর এই শীতের সময় যে একটা বড় বেগুন পাওয়া যাচ্ছে, এটা দিয়ে বেগুনি আসলে অনেক মুচমুচে হয় আর খেতে অনেক ভালো লাগে। তো বেগুনি স্লাইস করে কেটে নিয়েছি। এখন নিয়েছি আমি 1 টেবিল চামচ বড় চামচের বেসন, আর নিয়েছি এখানে ময়দা। বেসনের চেয়ে ময়দাটা একটু বেশি দিবেন বেগুনিতে, তাহলে বেগুনিটা ক্রিস্পি হবে। আর দিয়েছি এখানে আমি মরিচের গুঁড়া, আর দিয়েছি হলুদের গুঁড়া। তো লবণও দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। লবণ, মরিচ, হলুদ দিয়ে ময়দা বেসন একসাথে ভালোভাবে আমি হালকা হালকা একটু পানি দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। পানিটা একসাথে দিবেন না, সামান্য পানি দিয়ে একটা ব্যাটার রেডি করবেন। তো একটা ব্যাটার হয়ে গেছে, দেখে খুব সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি। এখন আমি বেগুনি বানানোর জন্য চলে যাচ্ছি। আর বেগুনি বানানোর জন্য ব্যাটারটা একদম স্মুথলি করে নিয়েছি। এখন যে বেগুন আমি স্লাইস করে কেটে নিয়েছি, এই বেগুনটা ব্যাটারের উপর দিয়ে একটা একটা করে আমি বেগুনি বানিয়ে নেব। আর বেগুনিটা এতটা ক্রিস্পি হয়, মুড়ি দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি তেল দিয়েছি 1.5 কাপ পরিমাণ মতো। তো তেলটা গরম করে নিয়েছি। তেলটা যেন একটু হালকা গরম অবস্থায় বেগুনিটা অবশ্যই দিবেন। তো দেখেন বেগুনি দিয়েছি একটা একটা করে। এই বেগুনিটা আসলে বাচ্চারা খুব বেশি পছন্দ করে আর এত যে ক্রিস্পি হয় মাশাল্লাহ। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এই শীতের সন্ধ্যা বা শীতের সকালে আপনারা চাইলে এরকম একটা স্ন্যাক্স খেতে পারেন বেগুন দিয়ে। তো এটা আলু দিয়ে করা যায়, তবে বেগুন দিয়ে খেলে একটু বেশি মজা লাগে। তো উলটপালট করে আমি চারপাশে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। দেখেন তো বেগুনিগুলোর উপর থেকে একটা কালার চলে আসছে মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন। খুব কম তেল টানে, যেহেতু আমি এখানে ময়দাটা বেশি দিয়েছি আর বেসনটা কম দিয়েছি। আর ময়দার চেয়ে এখানে বেসনটা একটু কমই দিবেন, তাহলে ভালো। তো দেখেন ক্রিস্পি ক্রিস্পি বেগুনি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব, সার্ভ করবো একটা প্লেটে। তো এইভাবে সবগুলো বেগুনি আমি খুব সুন্দর করে ভেজে নেব হালকা একটু আছে। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখবেন, বেগুনি না হয় পুড়ে যাবে। তো কালারটা খুব সুন্দর এসেছে মাশাল্লাহ। আমি একটা প্লেটে সার্ভ করতেছি বেগুনিটা। তো অবশ্যই আপনারা ট্রাই করবেন এরকম ক্রিস্পি ক্রিস্পি বেগুনি, বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। তো একটা প্লেটে নিয়েছি বেগুনিগুলো, দেখেন খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, দেখতে যেমন খেতেও সেরকম। তো বাকি বেগুনিগুলো আমি ভেজে নিচ্ছি। তো সবগুলো বেগুনি আমার ভাজা হয়ে গেছে মাশাল্লাহ, খুব সুন্দর সুন্দর হয়ে গেছে ফুলকো ফুলকো। তো আপনারা চাইলে হঠাৎ এরকম স্ন্যাক্স খেতে চাইলে হালকা একটু বেগুনি বানিয়ে খেতে পারেন। শীতকালে কিন্তু ভাজা পুরো খুবই ভালো লাগে। তো দেখেন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও একটু পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।